আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এই এলজি 21 ইঞ্চি সিআরটি টিভিটি আপনাদের মাঝে মেরামত করে দেখাবো। এটার যে সমস্যাটা হচ্ছে এটার ভিতর থেকে শসা শব্দ আসে, আর টিভি ছবি দেখা যায় না। তো এটা হচ্ছে টিভির ব্যাক সাইড। তো দেখুন, আর টিভিটি খোলা যাক, চলুন খুলে দেখি এটার মধ্যে আসলে কি সমস্যাটা হয়েছে। তো দেখেন, টিভি খোলা হয়ে গেছে। এটা হচ্ছে টিভির সার্কিট। তো ফিজিক্যালি সব টিভি খোলার পর আমি এইভাবে একটু দেখি যে এক্সটার্নালভাবে কোনো কিছু খারাপ দেখা যায় কি না। তো দেখেন, এখন উপরে যে কয়েলটাই দেখেন, কয়েলটা ঠিকই আছে। আর এই যে এইচটি ক্যাপটা দেখেন কীরকম সাদা সাদা একটা আবরণের মতো পড়ে আছে, ঠিক আছে। তো প্রধানত আসলে এই এইচটি ক্যাপটারই সমস্যা। এই এইচটি ক্যাপটার জন্যই টিভিতে শব্দ হচ্ছে, ঠিক আছে। আর এর যে এসটিটা লিক হওয়ার কারণে সামনে ছবি দেখা যাচ্ছে না। দেখেন, এই দেখেন কি অবস্থা, পুরা এসটি ক্যাপটাই একদম লিকেজ হয়ে আছে, ঠিক আছে। দেখেন কত বড় লিক হয়ে গেছে, মানে এটা হয়েছে অনেক দিন যাবতই, ঠিক আছে, যার কারণে এত বড় ছিদ্র হয়ে গেছে, ঠিক আছে। এটা একেবারে বাতিল এখন। তাহলে চলুন এসটি ক্যাপটা খোলা যাক, তার কারণ এটা যেহেতু চেঞ্জ করতে হবে, তো এটা খোলাটা খুবই জরুরি। দেখেন, এটার মধ্যে কেমন একটা যেন পানি পানি ভাব আছে। দেখেন পানি ড্রপের মতো, এই দেখেন পানি, এই দেখেন, দেখেন হাতের সাথে লেগে আসছে, ঠিক আছে। একটা পানির মতো ভাব চলে আসছে, ঠিক আছে। অতিরিক্ত স্যাঁতস্যাঁতে একটা ভাব আছে। আর এটার যে ক্যাপটা দেখেন, ক্যাপটার নিচে কি পরিমাণ পানি জমে আছে দেখেন, এই দেখেন কি পরিমাণ পানি জমে আছে। এখানে আসলে এরকম পানি থাকার কথা না, ঠিক আছে। এইরকম ভাবে থাকলে তো সমস্যা। এই দেখেন এখানে এই যে পয়েন্টটার উপর দেখেন একদম জং ধরে গেছে, ঠিক আছে। একদম ফাঙ্গাস পড়ে সাইড সাইড দিয়ে জং ধরে গেছে একবারে, মানে লাস্ট স্টেজে এই টিউবটা আর কি, ঠিক আছে। অ্যান্ড টিউবটা কি কি অবস্থায় আছে বলা যাচ্ছে না, তবে এরকমভাবে অনেক টিউবই বাতিল হয়, একদম নষ্ট হয়ে যায়। তো চলুন এখন কেরোসিন দিলাম, এই যে কেরোসিন দিয়ে ভালোভাবে ডোলে এটা পরিষ্কার করা লাগবে, ঠিক আছে। এইভাবে পরিষ্কার করে দিবেন যেন কোনো প্রকার ময়লা, কোনো রকম স্যাঁতসেঁতে একটা ভাব, ঠিক আছে, কিছুই যেন না থাকে। একদম ডলে মুছে, ঠিক আছে, সাইড সাইড দিয়ে পুরা টিউবটার উপরে যতটুকুই ময়লা থাকুক ময়লাগুলো একদম পরিষ্কার করে দিবেন চতুর্থ সাইড দিয়ে। আর যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা আমার হামজা ইলেকট্রনিক্স জোনের আগামী চলার পাথেয় হয়ে থাকবে। তো চলুন এখন যে এই পয়েন্টটার মধ্যে একটু কেরোসিন তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে এর যে অতিরিক্ত যে জং ধরা ভাব আছে সেই ভাবটা এখান থেকে তুলে ফেলানো লাগবে। তার কারণ যদি কোনো প্রকার জং ধরার অবস্থা থেকে থাকে তো এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আর এই জায়গা নষ্ট হওয়া মানেই টিভিটার এই পিকচার টিউবটা একদম বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো টিউবটা যেন বাতিল না হয়, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারে, তো সেইভাবে এটা পরিষ্কার করে একদম ঝকঝকা করে, ঠিক আছে, এটা যেন কোনো রকম জংয়ের ভাব নাই থাকে, ঠিক আছে, একটুকু না থাকে, সেইভাবে এটাকে মুছে ক্লিয়ার করে দিতে হবে। দেখেন এটাকে কাছে থেকে দেখেন কত সুন্দর, একদম মনে হচ্ছে যে নতুন পিকচার টিউব, ঠিক আছে। এর মধ্যে কোনো প্রকার
জং ধরার কোনো ভাবই নাই, ঠিক আছে, একদম নতুন পিকচার টিউবের মতো দেখা যাচ্ছে। তো এখন এই জায়গাতে মনে করেন যে নতুন ইএসটি ক্যাপ লাগায়, ঠিক আছে, টিভিটা চালু করা লাগবে, ঠিক আছে। এখন এই নতুন ইএসটি ক্যাপ লাগালে আর কোনো সমস্যা হবে না। তো আমি আবারও বলছি, আপনারা যারা নতুন ভিউয়ার আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে হামজা ইলেকট্রনিক্স জোনের পাশেই থাকবেন। আর এটার ইএসটি ক্যাপ লাগানো দেখবেন এর দ্বিতীয় যে পার্ট, সেই দ্বিতীয় পার্টে। আসসালামু আলাইকুম।